আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে চলে আসলাম রমজান মুবারক আপনার ইফতারের আয়োজন আর কি, 150 জন লোকের অ্যারেঞ্জমেন্ট আর কি। তো সম্মানিত মেহমানদের জন্য আজকে আমরা কি কি আয়োজন করছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এই আজকের এই আয়োজনের যে উদ্যোক্তা আর কি, সে হলাম আমেরিকান প্রবাসী আশিক ভাইরা। তো আপনারা এর আগেও আমার ভিডিওতে দেখছেন, আশিক ভাই অনেক ওনার শ্যালকের একটা মিলাদের অনুষ্ঠানও করছিলাম, আপনারা দেখছেন। তো এই অনুষ্ঠানটার জন্য টাকা পাঠাইছিলাম আশিক ভাইয়ের বড় ভাই। আশিক ভাইয়ের বড় ভাই মানে আমাদেরও বড় ভাই। তো উনি এই টাকাটা পাঠাইছে রমজান উপলক্ষে, যে এই টাকাটা দিয়ে যে রমজানের যে আপনার এটা রোজ দায়রা, আমাদের গ্রামের ভাষায় বলে রোজ দায়রা খাওয়ানো, মানে রোজাদারদেরকে ইফতার করানো, এটা হলাম রোজ দায়রা বলে গ্রামের ভাষায়। তো ওনার নাম হলাম আশরাফুজ্জামান টুলু ভাই। তো উনি নিউ ইয়র্ক প্রবাসী। এটা আশিক ভাই যতটুকু আমার বলছে যে ভাইরা সবাই মিলে একসঙ্গেই থাকে আর কি, পাশাপাশি আর কি, নিউ ইয়র্কেই এক জায়গাতেই থাকে। তো যাই হোক, ভাইয়ের জন্যে অনেক অনেক দোয়া আমাদের পক্ষ থেকেও। তারপরে যাদের মেহমান আসলে বেশিরভাগ মেহমান দাওয়াত করছি হলাম মাদ্রাসার যে বাচ্চা আছে, এতিম বাচ্চা আছে, তারপরে এমনি বাচ্চারাও আছে, মাদ্রাসার যারা কোরআনের পাখি এক কথায়, যারা সারাক্ষণ তাদের মধ্যে, বিশেষ করে রমজান মাসে তো এরা মানে হাঁটতে চলতেও তারা কোরআন পড়তেই থাকে, কারণ মুখস্থ করতে থাকে। এরকম প্রত্যেকে হলো কোরআনের পাখি বেশি। মানে সর্বমোট আমরা এই যে ফ্যামিলির সব লোকজন মিলে এই 150 জন লোকের অ্যারেঞ্জমেন্ট আর কি আমরা আজকে করছি। তো যাই হোক, অনেক কথাই বললাম। তো আসলে কথা না বললে তো আসলে আপনারা বুঝতে পারবেন না, এই বোঝার জন্য আসলে কথা বলা। তো কি কি মানে আমি কেনাকাটা করছি বা কতটুকু কি কি কিনছি এগুলা দেখা, বিসির মা বলুক, বলো একটা একটা করে বলো, বন্ধুদেরকে দেখাও, না দেখালে তো বুঝবো না। তাহলে প্রথমে শুরু করি খেজুর দিয়ে। এই যে এখানে তোমার 3 কেজি খেজুর, 3 কেজি খেজুর ইফতারির জন্য। হ্যাঁ। আর হইলো এই যে 2টা তরমুজ, আঙ্গুর, এখানে আঙ্গুর, আর এখানে আছে আপেল, মালটা, আনারস, আর হলো শরবতের জন্য আছে গুড়, এটা হলো কুসুলা গুড়, আর হলো যে এখানে 1 বল ছোলা, আর হলো খেসারির ডাউল, এটা হলো বড়া বানানোর জন্য, পেঁয়াজু বানানোর জন্য। আর আছে যে কলা, আর এই যে পেঁয়াজ 1 বল ছুরি করে কাটা নেওয়া হয়েছে। আর এখানে হইলো এই যে বেসন, আর এগুলি তো যে হাত ধোয়ার জিনিস, টিস্যু আর হ্যান্ড ওয়াশ। তো ইফতারের আয়োজনে আর এই যে এদিকে আছে এই যে মুড়ি এখানে 3 কেজি আনছি, 3 কেজি মুড়ি। আর এই যে সয়াবিন তেল আছে এখানে 15 কেজি। আর এখানে হলো এই যে মুড়ি মাখানোর জন্য সরিষার তেল, খাঁটি সরিষার তেল, 2 কেজি সরিষার তেল। আর এই যে পুদিনা পাতা, এটা পুদিনা পাতা, আর এই যে মোরা আছে ধইনা পাতা, এই যে দেখাও, এইটা দেখাও। এই যে ধইনা পাতা, আর আছে বোম্বাই মরিচ, যে বেগুনি বানানোর জন্য বেগুন, বেগুনি বানানোর জন্য নেওয়া হয়েছে বেগুন। সালাদ আইটেম তো আছেই, এই যে লেবু, শসা, টমেটো, কাঁচা মরিচ, এখানে আছে আদা, রসুন, তেজপাতা, আর ময় মশলা। এই পাশে আবার ময় মশলা। এই যে এখন দেখাই বিরিয়ানির আইটেম। এখানে অনেক রকম মশলা আছে, এতগুলি বলতে গেলে অনেক সময় লাগবে, বহুত মশলা। বিরিয়ানি রান্না করতে হলে, বিরিয়ানির আসল স্বাদটা পাইতে হলে এই মশলাগুলি লাগবে। এটা হলো বিরিয়ানির মশলা। আর এইখানে নেওয়া হয়েছে লবণ, এলাচ, দারচিনি, আর হইলো গুঁড়া দুধ, আর 1 ময়দা। আর এই যে এখানে 18 কেজি পোলাওর চাউল, এটা সবচেয়ে ভালো চাউলটা। আর এখানে হইলো
23 কেজি গরুর মাংস। জি, এখানে হলো 23 কেজি গরুর মাংস। 23 কেজি গরুর মানে আমি চাউলের চেয়ে মাংসটা 5 কেজি বেশি দিছি, বাড়াই দেওয়া হয়েছে। হ্যাঁ। আর এইখানে হলো খাওয়া দাওয়ার শেষে এটা হলো স্পেশাল জিনিস, ভাই মিষ্টি মুখ করতে হয়। এই যে দই, এখানে এলাম দই। এই যে এখানে প্রতিটা পাতিলে 2 কেজি করে দই আছে। এখানে আছে 4টা, নিচে আছে 6টা, এটা 10 পাতিল 10 পাতিল দই। আর এটা হলো টক দই, এটা ওই যে লাগবে এর জন্য, এটা টক দই, এটা একসাথে রাখো। দইটা আমাদের যে কাল যে অর্ডার দিয়ে আসছিল, হ্যাঁ অর্ডার দেওয়া, অর্ডারই দই নিয়ে আসলো এখন। লেগান প্যাকেট করে নিয়ে আসি যাতে না সমস্যা। তো সবটা তো দেখাইলাম, এখন আমরা কাজ শুরু করে দেই। তো সবকিছু তো দেখাইলো, দেখলেন। তো আমরা এখন মূল কাজে চলে যাব। তো যতটুকু সম্ভব চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমরা কিভাবে এই অনুষ্ঠানটা করলাম, বা কিভাবে রান্নাবাড়া করলাম, কিভাবে গোছগাছ করলাম, পুরাটাই দেখতে পারবেন। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। ছোলাটা সেদ্ধ দিচ্ছি, বলো ভাইকে আসতে। তাহলে আমরা এই যে এখন রান্না শুরু করে দেয়, সব রেডি করে নিছি। একটা বসে দিই, বিসমিল্লাহির রহমানির রহিম। তো বন্ধুরা, আমরা বিরিয়ানির জন্য পাতিল দিয়ে দিচ্ছি, রান্না শুরু করে দিব। পাতিল গরম হয়ে গেছে, এখানে আমরা তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। এখন তেলটা গরম হয়ে আসছে, প্রথমে দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিব এলাচ, দারচিনি। এলাচ দারচিনির পর এখন দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা লাল করে ভেজে নিব। অন্যান্য মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। দিয়ে দিব এখন অন্যান্য বিরিয়ানির জন্য যে মশলাটা বেটে রাখছি সেটা। এখানে আছে জয়ফল, জয়ত্রী, প্রদানা, শাহিরা, বাদাম, 3 রকমের বাদাম আছে, আর গরম মশলা বাটা। আমরা এগুলো একসাথে দিয়ে দিব। সাদা গোলমরিচ, কালা গোলমরিচ, মানে যত পদের মশলা আছে সব পাইতে দিছি। খালি ফুটা এটা বিরিয়ানির খাঁটি মশলা। তো স্বাদ মতো লবণ, লবণটা আমরা একটু কম দিব, পরে আবার দেখে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, একেবারে তেল উঠে গেছে। এখন আমরা মাংসটা দিয়ে দিব। মাংসটা আমরা দিয়ে দিব টক দই। সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে, এখন আমরা এটাকে ঢেকে দিব।
ছোলা বানানোর জন্য কড়াইটা বসাই দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াইটা আমার গরম হয়ে গেছে। ছোলা ভুনা করার জন্য তেল দিয়ে দেই। তেল ভুনা করার জন্য এলাচ, দারচিনি আর দিচ্ছি শুকনো মরিচ আর হলো জিরা দিছি। এখন দিয়ে দেবো কাঁচামরিচ আর পেঁয়াজ। তেজপাতা এ পর্যায়ে দেখে নিব কি অবস্থা। হ্যাঁ, ঢাকা দাও। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন হলো হলুদ মরিচ দিয়ে দেবো। হলুদের ফাঁকি, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া। মশলাগুলো হয়ে গেছে আমার। এখন থেকে ছোলা বন্ধুরা, আমার ছোলা ভুনাটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে। নামাই নেই, একবারে হোটেলের মতো হয়েছে। হয়েছে নাকি তাইলে? হ্যাঁ, এখন হলো দেন বড়টা বসান করাই। আলু সব বেগুনি ভাজার জন্য করে বসাই দিলাম। দেন বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে। আমাদের মাংস রান্নাটা হয়ে গেছে, রান্নাটা পারফেক্ট হয়েছে। এখন আমরা এটার মধ্যে চাল দিয়ে দিব। মাংস রান্নাই কমপ্লিট। হ্যাঁ, এটার মধ্যে চাল দিয়ে দিব। চালটা আমরা 2 পাতিলে রান্না করব। তাহলে মাংসটা আমরা আগে 2 ভাগ করে নিই। হ্যাঁ, ওইটা নামায়া 2 পাতিলে দিয়ে দেব। ইতিমধ্যে আমরা পানিটা মাংসটা ভাগ করে নিচ্ছি। অর্ধেকটা মাংস এই পাতিলে বসাই দিচ্ছি, আর অর্ধেকটা আমরা রেখে দিচ্ছি আরেক পাতিলে রান্না করার জন্য। মশলা দেবে না করে। অর্ধেক মশলার মধ্যে আমরা 9 কেজি চাল রান্না করবো প্রত্যেকটা পাতিলে। 9 কেজি, 2টা কেরান নইব। 9 কেজি 9 কেজি 9 কেজি চাউলের জন্য আমরা 15 কেজি পানি দিচ্ছি এই ক্ষেত্রে। দাও দিয়ে দিব কাঁচামরিচ। দাও, অর্ধেকটি দাও। হয়েছে। এখন দিয়ে দিব আলু বোখরা। দাও, অর্ধেক দাও, অর্ধেক। হ্যাঁ, দিয়ে দিব কিশমিশ। দাও। এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো দুধ। দাও। তার জন্য পরিমাণ মতো লবণ। বেগুনি ভাজা হইল, এক খোলা ওঠাই।
পানিটা বলক এসে পড়ছে, এখন পানির মধ্যে ছোলার চালটা দিয়ে দিব। দেন একটু নামাই দেন। চালটা আগে ঝরা দিয়ে রাখছি, তো ঝরঝরা হয়ে গেছে। ঝরঝরা ভালো। বিসমিল্লাহ। আর এক ডাক বসাই দিছি, আর এটা জ্বালাম হইতে থাক, আর ওইটা কাটাতে দিই। দিয়ে দিব। ধান নাড়াতেন আবার দিব। দেই কাটাতে দিই। কেমন হয়েছে মোটামুটি? হয়েছে তো না? দাও দিয়ে লো, আবার একটা কাটা দিই। পুরো দিয়ে দাও। হ্যাঁ একেবারে ঘির ঘির হয়েছে মাংস। বেগুনি ভাজা হয়ে গেছে, এখন আমি এই যে আলুর চপ ভাজতেছি। এই যে খোলা হয়ে গেছে, ওটাই নেই। দেখেন কত সুন্দর হয়েছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, উঠাই নেই। পেঁয়াজ বেশি দেওয়ার কারণে আটকাইতেছে না, ওটাই ভালো। সুন্দর করে বসে করেন।
শোন এদিকে দাও এদিকে দাও اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أنت ربنا لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي أبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر إلا أنت يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا شافع الأمراض يا غوث أغثني وأمدني يا أرحم الراحمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين আয় রব্বুল আলামিন আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা আয় আল্লাহ ইফতারকে সামনে রাখে আল্লাহ আপনার শাহী দরবারে হাত তুললাম আয় রব্বুল আলামিন আমাদের সারা দিনের রোজা কবুল মঞ্জুর করে নিন আয় রব্বুল আলামিন সারাদিন যত ভুল ত্রুটি হয়েছে সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে আয় রব্বুল আলামিন আমাদের রোজাকে আপনি কবুল করে নিন আয় রব্বুল আলামিন আয় আল্লাহ আপনার এক বান্দার ঘরের মধ্যে বসে আল্লাহ আয় আল্লাহ কোরআনুল কারীম থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি সূরা পাঠ করলাম আয় রব্বুল আলামিন দোয়া ইস্তিগফার পাঠ করলাম আয় রব্বুল আলামিন এর যতটুকু সওয়াব আপনি আয়াত করে থাকেন এর সওয়াবকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিন আয় রব্বুল আলামিন পৃথিবীর আনাচে কানাচে যত পয়গম্বর সাহাবায়ে কেরাম ভূমি আছে তাদের প্রত্যেকের কবরের সওয়াবকে আপনি পৌঁছে দিন আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ আমেরিকা প্রবাসী আশরাফুজ্জামান টুলু ভাই আয় রব্বুল আলামিন আজকের এই আয়োজন করেছে আল্লাহ আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করিয়া তার মনের নেক মাকাসাদকে পরিপূর্ণ করে দিন আয় রব্বুল আলামিন তার আত্মীয় স্বজন যারা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ তাদেরকে দীর্ঘ হায়াত নসিব করে দিন আয় রব্বুল আলামিন যারা দেশে আছে আল্লাহ তাদেরকে আয় আল্লাহ আপনার গায়েব থেকে সাহায্য করে আল্লাহ হেফাজতে রাখুন আয় রব্বুল আলামিন সমস্ত প্রকার বিপদ বালা মুসিবত আল্লাহ আপনি উঠায় নিন আয় রব্বুল আলামিন আশরাফুজ্জামান টুলু ভাইকে আল্লাহ আপনি সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে নিন আয় রব্বুল আলামিন দূর প্রবাসে থাকে আল্লাহ দূর প্রবাসের কষ্ট আল্লাহ আমরা যারা দূরে যাই না আল্লাহ তারা বুঝতে পারি না আয় রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করিয়া তার অন্তরের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য দিয়ে আপনি করে দিন আয় রব্বুল আলামিন আয় আল্লাহ প্রবাস থেকে যেন আল্লাহ সদা সর্বদা আয় আল্লাহ আমল ঈমান ইখলাসের সাথে আমল করতে পারে সেই তৌফিক আল্লাহ আপনি দান করে দিন আয় রব্বুল আলামিন ইবাদত বন্দেগীর মধ্যে লেগে থাকার তৌফিক দান করে দিন আয় রব্বুল আলামিন আয় আল্লাহ আপনার হুকুম পালন করার তৌফিক দান করে দিন আয় রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আয় আল্লাহ আজকে যেই ভাইয়ের বাসার মধ্যে বসেছি আয় আল্লাহ ফারুক ভাই
আয় রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ তাকে দীর্ঘ হায়াত নসিব করে দিন। আয় রব্বুল আলামিন তার যাবতীয় আয় রব্বুল আলামিন হাজত আল্লাহ আপনি আপনার গায়বী খাজানা থেকে পুরা করে দিন। আয় রব্বুল আলামিন আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সন্তানাদি সবাইকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করে দিন। আয় রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ আয় আল্লাহ প্রত্যেকের জন্য মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকতে পারে সেই তৌফিক আল্লাহ আপনি দান করে দিন। আয় রব্বুল আলামিন প্রত্যেককে আল্লাহ ঈমানের সাথে ইখলাসের সাথে আমল পরিপূর্ণভাবে করার তৌফিক দান করে দিন। আয় আল্লাহ মা বোনদেরকে পর্দা বশিরা মতো চলার তৌফিক দান করে দিন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আয় আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে ঈমানদার হিসেবে কবুল করে নিন, মুত্তাকি হিসেবে কবুল করে নিন, পরহেজগার বান্দা হিসেবে কবুল করে নিন। আয় আল্লাহ সামনের যেই কয়টা রোজা আছে প্রত্যেকটা রোজা যেইভাবে রোজা রাখলে আপনি খুশি হন আয় আল্লাহ সেইভাবে রোজা রাখার তৌফিক দান করে দিন। আয় রব্বুল আলামিন আমাদের ইফতারের মধ্যে বরকত দান করুন। আয় রব্বুল আলামিন সাহরির মধ্যে বরকত দান করুন। আয় রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আয় আল্লাহ ছোট ছোট তালিবে ইলম হাফেজে কোরআন আলেমদেরকে নিয়ে মুরব্বী বাবাদেরকে নিয়ে মা বোনদেরকে নিয়ে হাত করেছে আয় আল্লাহ। আয় আল্লাহ আমাদের এই হাতখানার মধ্যে যার হাতখানা পছন্দ হয় আয় আল্লাহ তার হাতের ওসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিন। আয় রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ইফতার করেন এই যেটার মধ্যে একটু কষ্ট করে দানাটা রেখে মুখে ফেলাই দেবো, ফেলাই দেবো। রেখে দিলেও হয়, রেখে দিলেও হইব। রেখে দিও পরে আমাদের সবচেয়ে ভালো একটু সাগর ভাই আলি আলি তো দেওয়া হয় লাগবো না নামাজের পর ইনশাআল্লাহ মেহমানদের আসা খাইছে
ভাই একটু কষ্ট করে দিয়ে দেন আগে দেন হজরত ধর দিয়ে দাও দিয়ে দাও লেবু শসা দিয়ে দাও সবাই তো বন্ধুরা আজকে আমরা একটা মহৎ একটা কাজ করলাম সারাদিন একদম মনে করেন সকাল থেকে শুরু হয়েছে ভোর 6টা থেকে একদম সকাল 6টার থেকে শুরু এখন মোটামুটি রাত্রে কটা 9টা 10টা বাজে 10টার কাছাকাছি আর কি এখন একটু ফ্রি হইলাম তো সম্মানিত যে মেহমান আমরা দাওয়াত করছি সে দাওয়াতি মেহমানদেরকে যতটুকু পারছি মানে নিজেদের যা ছিল আর কি সর্বশক্তি দিয়ে লড়ছি এটার পাশে যে যাতে মেহমানদের মানে একটু ভালো মতন খাবারের ব্যবস্থা আমরা নিতে পারি বা করতে পারি সবাই ভালো বলছে হ্যাঁ এবং সবাই বলছে যে না এটা ভালো হয়েছে খাবার অনেক সুস্বাদু হয়েছে তো খাটাখাটনি দায়ী করছি যখন এই কথা শুনছি তখন নিজের কাছে ভালো লাগছে আসলে এখন এমন একটা পরিস্থিতি চলতেছে যে নিজেদের হাত পা অলরেডি চলে না রমজান মাসে রোজারাই খায় সেই সেহরি খাবারের পর থেকে আমরা শুরু করছি নামাজ পড়া এটার এই অনুষ্ঠানের যে মানে আমরা শুরুটা করছি আরো 2 দিন আগে থেকে কারণ বাজার কেনাকাটা এগুলো তো 2-1টা না আপনারা তো প্রথম ভিডিও শুরু করছি দেখছেন যে কতগুলো বাজার আমার যে পাকের ঘরটা আছে এই ঘরটা পুরো ফ্ল্যাপ হয়ে গেছে ভরে গেছে গা মানে জায়গা ছিল না তো এতগুলো মানুষের অ্যারেঞ্জমেন্ট আমরা যে কইরা এটা শেষ করতে পারছি মানে একার পরিপূর্ণতা ভাবে শেষ করছি এটা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া তো যাই হোক আমাদের নিউ ইয়র্ক প্রবাসী যে আশরাফুজ্জামান টুলু ভাই আশিক ভাইয়ের বড় ভাই এই ভাইয়ের টাকায় মানে এই অনুষ্ঠানটা আমরা করছি তো আসলে সবাই বলছে যে ভালো কাজ আমি সবসময় বলি এটা
যে ভালো কাজের সাথে শরীক হইতে পারলে নিজেরা আমার ধন্য মনে হয়। শান্তি লাগে। আমরা আসলে নিজেরা খাওয়ার জন্য পাগল না, মানুষকে খাওয়াইতে পারলে আমরা ভালো লাগে আমাদের, মানে মনের যে একটা তৃপ্তি এটা মানে আসে আমাদের। আমরা যে সারাদিন ধরে পরিশ্রম করছি আমাদের মনে হইতেছে না যে আমরা খাটাখাটনি এটা করছি। সত্য। সব দাওয়াতি মেহমানরা চলে যাওয়ার পর আবার বাড়ি ঘর পরিষ্কার করছি। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, অবশ্যই থাকবেন, আমাদের পরিশ্রমটা সার্থক করবেন। আমাদের ভিডিও যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর হইলো আমাদের ভিলেজ বাংলা কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আর আমরা এই যে অনুষ্ঠানটা করলাম এটা আমাদের রমজান মাসে মানে ইফতারির প্রথম অনুষ্ঠান। তবে এই জিনিসটা করতে অনেক শ্রম দেওয়া লাগছে, অনেকগুলা মানুষের শ্রম। এটা আমি একা পক্ষে আমার সম্ভব না, আমরা কমসে কম পরিবারের না হইলেও 10 জন মানুষের পাশে আমরা শ্রম দিচ্ছি, কারণ 150 মানুষের ইফতারির আয়োজন। হ্যাঁ, এটা অনেক বড় কিছু, কারণ প্রথমে ইফতারের একটা আইটেম, তারপরে আবার খাবারের একটা আইটেম। এটাই আলহামদুলিল্লাহ, আমরা খুব খুশি। তো আপনারাও ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা ভালো কাজ করতে পারি। আমরাও দোয়া করি সবাইর জন্য যে সবাই ভালো থাক, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। খোদা হাফেজ।